আসসালামু আলাইকুম। পরেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম ভেজিটেবল রোল রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো শুরু করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা এবং আমি একটু নেড়ে নিচ্ছি। বেশি কিছুক্ষণ না, ১-২ মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি বাকি মসলাগুলো দিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এখন দিয়ে নিব গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর সাথে দিয়েছি ম্যাগি মসলা। এটা ১ প্যাকেট বা ২ প্যাকেট স্বাদ অনুযায়ী দেওয়া যায়। আমি ১ প্যাকেট দিয়েছি, আমার আর লাগেনি। আমার সবজিটা যেহেতু পরিমাণে কম তাই লেগেছে কম। আর যদি বেশি পরিমাণে সবজি নেন তাহলে আরেকটু বেশি লাগবে। মসলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি পৌনে ১ কাপ পরিমাণ গাজর কুচি। এটা আমি সিদ্ধ করিনি। আসলে আমি কোনো সবজি সিদ্ধ করিনি। তো আমি এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত হয়ে থাকে। তো যখন কিছুটা হয়ে আসবে তখন আমি বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। তো বাঁধাকপি আমি নিয়েছি ১.৫ কাপ পরিমাণ। তো এটা আমি খুব ভালো করে নাড়বো। আমি সাথে একটু রসুন কুচি দিয়ে নিয়েছি। তো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখন বাঁধাকপি দিয়ে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার গাজর কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি কুচি দিয়ে দিব। আমি যেহেতু পরিমাণে কম নিয়েছি তাই বাঁধাকপিটা একবারে দিয়ে দিচ্ছি। যদি পরিমাণে বেশি লাগে সেক্ষেত্রে অল্প, অল্প করে দিলে রান্নাটা বেশি ভালো হয়। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ৫-৭ মিনিটের মতো এবং আঁচটা একটু মাঝারি আঁচে থাকবে। আমি খুলে দেখলাম এটা প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এটা আসলে ওভার কুক বা বেশি কুক করা যাবে না। একটু কাঁচা, কাঁচা অবস্থায় রাখতে হবে। তাহলে ভেজিটেবল রোলটা খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ রাখবো। আমি আবার ঢেকে দিচ্ছি। এবার দেখুন একদম হয়ে গেছে। এখন শুধু আরেকটু ভালো করে মিশিয়ে নিব। বাই দ্য ওয়ে সবজিতে কিন্তু পানি দেয়া যাবে না এক্সট্রা। এই সবজিতে যে পানি আসবে সেটা দিয়ে রান্না করতে হবে। সাথে আমি একটা ক্যাপসিকাম দিয়ে নিয়েছি কুচি করে। আপনারা থাকলে দিয়ে নিতে পারেন, নয়তো প্রয়োজন নাই। আর একটু লবণ নিয়েছি, মনে হয়েছে লাগবে। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি। এখন ভেজিটেবল রোল করার জন্য এটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিব। ধনিয়া পাতাটা ভালো করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি রুটির ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরির জন্য আমি নিয়েছি ১ কাপ পরিমাণ দুধ, সাথে ১ টা ডিম আর 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটা হুইস্ক দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হলে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি অল্প, অল্প করে দিব। আমি বুঝবো যে আসলে কি পরিমাণ ঘনত্ব আমার দরকার। একবারে ময়দাটা দেওয়া যাবে না। তো আমি এটাও ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবো যেন কোনো পরিমাণ লাম্পস না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা আটা তৈরি করে নিচ্ছি জাস্ট ময়দা আর পানি দিয়ে। স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেরকম। এখন আমি রোল করার জন্য ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি তেলটাকে। আমি একটা, একটা রুটি বানিয়ে নিয়েছি যেটার স্ক্রিন দেখাচ্ছি। এক পিঠ হয়ে গেলে খুব হালকা করে অপর পিঠ উল্টাতে হবে। তো এখন এভাবে আমি প্রতিটা রুটি তৈরি করে নিলাম। আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে রুটিগুলো। আমি এখন ভেজিটেবলটা দিয়ে পুর দিয়ে দেব। আমি এখন রুটিতে রোলটা তৈরি করে নিচ্ছি। যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আটাটা দিয়ে আমি চতুর্দিকে দিয়ে নিচ্ছি। এরপর আমি সবজিটা দিয়ে নিচ্ছি ঠিক মাঝ বরাবর। এরপর ২ সাইডটা যেভাবে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে করলে আশা করি আপনার রোলটাও ঠিক আমারটার মতোই হবে। আমি আরেকটা রোল করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো রোল করে ফেললাম। এখন আমি সবগুলো রোল ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিব। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এক, এক করে রোলগুলা ডিম আর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সবগুলো হয়ে গেলে আমি একটু কড়াই দিচ্ছি চুলাতে। চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে। আমি অল্প, অল্প করে ভেজে নিব। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে। যেহেতু আমি এখন সরাসরি ভেজে নিচ্ছি, তাই আমার ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর ভিতরটা যেহেতু অলরেডি সবজিগুলো সিদ্ধ করা আছে। আর যদি আমরা এটা ডিপে রাখি তাহলে সেক্ষেত্রে আগে থেকে একটু বের করে নিয়ে আ চুলায় দিতে হবে। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। আর আমি বাকি রোলগুলো ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। যখন মনে চাইবে তখন ভেজে খাবো। তো দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরটা দেখতে একদম ফ্রেশ লাগছে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।